আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। ভালো আছে। আপনি কিসে চাকরি করেন যেন? আমি জিও টেক্সটাইল ফ্যাক্টরিতে চাকরি করি, গাজীপুর। ওকে, আমরা আপনার অপারেশন করছিলাম কোমরে, তাই তো? 1 মাস আগে। 1 মাস আগে। আপনার প্রথমে একবার অপারেশন হয়েছিল কত বছর আগে? 2016 সালে। 2016 সালে। তারপর আপনি ভালো ছিলেন। জি স্যার। তারপরে আপনার আবার কোমর ব্যথা এবং পায়ে ব্যথা, তীব্র ব্যথা শুরু হলো। এটা হলো মাস 2 আগে, তাই তো? মাস 2 আগে একটু ছিল, কিন্তু 1.5 মাস আগে হঠাৎ করে প্রচন্ড আকারে আমার পা অবশ হয়ে গেছিল পুরো। তারপরে আপনি কয়েকজন ডাক্তারের কাছে গিয়েছিলেন, তারা অনেকেই বলছিল যে আপনি রেস্ট নেন, ওষুধ খান, হয়তো ভালো হয়ে যাবে। জি স্যার। কিন্তু আমার কাছে আপনার এমআরআই দেখার পরে আমি বললাম যে না, এটা আর ওষুধে সম্ভবত ভালো হবে না, ইউ মাস্ট গো থ্রু অপারেটিভ প্রসিডিওর। তারপরে আপনি এত তীব্র ব্যথা হলো যে আপনি আর সহ্য করতে পারছিলেন না, যে কারণে আমরা আবার আপনার অপারেশন করলাম, তাই তো? তো অপারেশন করার পর দিন থেকেই তো আপনার ব্যথা কমে গিয়েছিল, আমি যখন আপনাকে দেখতে গেলাম। এখন 1 মাস পরে আপনি ফলো আপে আসছেন, তাই তো? এখন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কাজে জয়েন করেছেন? কাজে আমি অপারেশনের 5 দিনের মাথায় জয়েন করেছি। আলহামদুলিল্লাহ। আপনার এই যে 2বার আপনার বাংলাদেশে আপনার অপারেশন হলো, কোমরের অপারেশন 2বার হলো বাংলাদেশে, তাই না? সো আমরা 2বারই কিন্তু আপনি যথেষ্ট অপারেশনের পরপরই ভালো হয়ে গেছেন। জি স্যার। তার মানে অপারেশন সম্বন্ধে যে ভীতিটা, মানুষের অপারেশন সম্বন্ধে অনেক সময় ভীতি কাজ করে, আমাদেরকেও কেউ যদি অপারেশনের কথা বলে আমাদের একটা ভয় কাজ করে। তো এই ভয়টা আমার মনে হয় যে আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনারা ওইরকম থাকবে না, যে অপারেশন লাগলে অপারেশন করলে ভালো হয়। অবশ্যই স্যার ভালো হয়, কিন্তু এখানে স্যার প্রসেসিং আছে যে ভিন্ন পদ্ধতি, কেউ দেখা গেছে একটু পরিষ্কার করলে হয়ে যায়, বা কিছু অল্প কিছু করলে হয়ে যায়, কেউ আবার এই জিনিসটাকে বড় আকারে ধারণ করে, যেমন স্কুল লাগাইতে হবে, ইয়ে লাগাইতে হবে, এই জিনিসগুলাই আমি ভুগতেছিলাম বিশেষ করে। তারপর স্যার আপনার কাছে সমাধান পেলাম, তাই আমি এখানে আগ্রহ প্রকাশ করছি। না, এগুলো এটা আপনি ঠিকই বলেছেন, এগুলো আসলে বিভিন্ন রকম কোমরের অপারেশনের নানান ধরন আছে। কোনোটা আপনার শুধু মাইক্রোডিস্কেক্টমি, যেটা আপনার ক্ষেত্রে করা হয়েছে, আবার কোনোটা হলো অনেক বড় একটা অপারেশন, ফিক্সেশন অপারেশন, এটা লাগে অনেকের ক্ষেত্রে। এই ডিসিশন নেওয়াটা এটা কিন্তু খুব কঠিন একটা বিষয়, এবং রোগীরাও এখানে অনেক ক্ষেত্রে কনফিউজড হয়ে যায় যে কোন অপারেশনটা লাগবে। এই জায়গাটাই হলো একজন সার্জনের অভিজ্ঞতা, হ্যাঁ, যে উনি কিভাবে রুগীকে সাজেস্ট করেন। কারণ বড় অপারেশন তো একটা কস্টলি ব্যাপার, সাথে হলো অনেক দিন লাগে এটা থেকে ভালো হতে। হ্যাঁ, তো সবসময় আমাদের প্রথম চেষ্টা থাকে যাতে ছোট অপারেশনের মাধ্যমে, অর্থাৎ মাইক্রোস্কোপিক সার্জারির মাধ্যমে আপনি ভালো হয়ে যান। ইনকেস যখন আমরা দেখবো যে না, আপনার অপারেশনটা মাইক্রো সার্জারি করলে আপনার আবার হতে পারে, অথবা মাইক্রো সার্জারি আপনার ক্ষেত্রে ইন্ডিকেটেড না, আপনার 2 লেভেল বা 3 লেভেল বা 4 লেভেল অপারেশন লাগবে, সেক্ষেত্রে আপনার জন্য ফিক্সেশন সার্জারি ইজ বেস্ট, এবং সেক্ষেত্রে ফিক্সেশন লাগে, তো যার লাগে তার তো ওটাই করতে হবে। এই জন্য সিদ্ধান্তের একটু হেরফের হয়। কেউ আপনাকে সাজেশন দিবে যে আপনার এটা রিকারেন্ট হয়েছে, আপনার ফিক্সেশন করতে হবে, অথবা এই জায়গাটাই হলো অভিজ্ঞতার বিষয়টা থাকে, যে একজন অভিজ্ঞ লোকই আপনাকে কেবল সঠিক সিদ্ধান্তটা দিতে পারবে যে আপনার জন্য কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। বোঝা গেছে কথা? তো আপনার এক্সপিরিয়েন্স থেকে আমরাও খুব খুশি যে আপনি ভালো আছেন। একটা রুগী ভালো হলে আমাদের ডাক্তারদেরও খুব ভালো লাগে। এবং আমি একটা কথা আপনাদেরকে এনশিওর করতে চাই আপনার মাধ্যমে, আমার যারা রুগী আছেন তাদেরকে, সেটা হলো যে কোমরের যে কোনো প্রবলেম, আমরা আজকেও একজন প্যারালাইসিস রুগীর অপারেশন করে আসছি আমরা, তো যে কোনো কোমরের যে কোনো প্রবলেম, এটার সর্বাধুনিক সর্বোচ্চ চিকিৎসা বাংলাদেশে এখন সম্ভব, এবং এটা আমরা জোর দিয়ে বলতে পারি যে রুগীদেরকে এইটার জন্য অন্ততপক্ষে কোথাও দেশের বাইরে বা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই। আপনারা নিশ্চিন্তভাবে ইনশাআল্লাহ একজন দক্ষ চিকিৎসকের কাছে গেলে আপনারা এই সেবাটা পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।